আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মাটির চুলায় তান্দুরি চিকেন বানাই। প্রথমে মাংসগুলো আমি ম্যারিনেট করে নিব। এখন একটি পাত্রে আমি পরিমাণ মতো দই নিয়ে নিয়েছি। তারপর দিব সামান্য পরিমাণে লেবুর রস। এখন দিব পরিমাণ মতো লবণ আর চিনি। তারপর দিব টমেটো সস। এখানে আমি 2 রকমের তেল দিব, সয়াবিন তেল আর সরিষার তেল। আজকে আমি রাঁধুনির রেডিমিক্স চিকেন তন্দুরি মশলা দিয়ে ম্যারিনেট করব। এখন এই উপকরণগুলো ভালো করে মিক্স করে নিব। এখানে আমি কালারের জন্য অর্গানিক জর্দা রং ব্যবহার করেছি। এটা একদমই অপশনাল, এটা আপনারা স্কিপ করতে পারেন। এখন এই মশলাগুলোর মধ্যে মাংসগুলো দিয়ে ভালো করে মেখে নিব। এখানে আমি মাংসগুলোর গায়ে ছুরির সাহায্যে ডিপ কাট করে নিয়েছি। এতে করে মাংসের ভিতরে মশলাগুলো ভালো করে যেতে পারবে। ভালো করে মাখা হয়ে গিয়েছে। এখন আমি ম্যারিনেশনের জন্য 6 ঘন্টা রেখে দিব। ওভারনাইট রেখে দিতে পারলে আরো ভালো। আমার হাতে সময় ছিল না দেখে আমি 6 ঘন্টা রেখেছি। এখন একটি পাত্রে তন্দুর রুটি বানানোর জন্য পরিমাণ মতো আটা নিয়ে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, চিনি, ইস্ট। তারপর গুঁড়া দুধ দিয়ে শুকনা উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। এখন দিব কুসুম গরম তরল দুধ। ভালো করে মেখে নিয়ে দিয়ে দিব কুসুম গরম পানি। এখন ভালো করে মেখে সফট একটি ডো তৈরি করে নিব। আর একটু তেল দিয়ে আবারও মেখে নিব। ডোয়ের উপরে সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিব। এখন 6 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এদিকে চিকেন প্রপারলি ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন মাংসগুলো ভালো করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন মাংসগুলো থেকে অনেকগুলো পানি বের হয়েছে। এখন আমি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এগুলো শুকিয়ে নিব। আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। অন্যদিকে আমার ডোটি ফুলেছে কিনা এখন আমি চেক করে নিব। ফুলে একদম আগের থেকে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি আবারও মেখে নিব। তারপর ছোট ছোট ভাগ করে নিয়ে 5 মিনিটের জন্য আবারও রেস্টে রেখে দিব। এপাশ প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলোকে উল্টে দিব। মাংসগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। একদম পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এগুলো এখন তুলে নিয়ে বাকি যেগুলো মাংস ছিল সেগুলো এখন আমি ভেজে নিব। মুরগির কলিজাটাও আমি দিয়েছি। কলিজাটা এভাবে ভেজে খেতে আমার অনেক ভালো লাগে। এখন বাকি মশলাগুলো ফ্রাই প্যানে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই মশলাগুলোর মধ্যে মাংসগুলো দিয়ে মাংসের গায়ে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিব। এখন আমি মাংসগুলোর মাঝখানে একটি ছোট পাত্র বসিয়ে দিয়েছি। এর উপরে কিছু কয়লা দিয়ে তার উপর ঘি দিয়ে দিব। ধোয়া ওটার সাথে সাথেই ঢাকনা দিয়ে দিব। এটা করলে একটা স্মোকি ফ্লেভার আসে। আমার কাছে এটা অনেক ভালো লাগে। এখন আমি রুটি বানিয়ে নিব। চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে আসার পর রুটি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ফুলে উঠেছে, দেখেই ভালো লাগছে। এভাবেই সবগুলো রুটি ভেজে নিব। আমি রেডিমিক্স মশলা দিয়ে তান্দুরি বানিয়েছি, কিন্তু আমি ঘরে থাকা মশলা দিয়েও তান্দুরি বানাই। আমি কিভাবে ঘরে থাকা মশলা দিয়ে তান্দুরি বানাই সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আরেকদিন। মাটির চুলায় তান্দুরি চিকেন বানালে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে, যেটা খেতে অনেক মজা লাগে। ট্রেডিশনালি এই চিকেনটা কিন্তু রান্না করা হয় একটি স্পেশাল চুলায়, যেটা তান্দুর নামে পরিচিত। সেই থেকেই এটার নাম তান্দুরি চিকেন। আমি রুটিগুলো বানিয়েছি আর হটপটে রেখেছি যেন গরম থাকে এজন্য। এখানে আমার হাজব্যান্ড একটি সালাদ বানিয়েছে। তার এই সালাদ আমার কাছে খুবই ভালো লাগে। এখানে সে দিয়েছে শসা, ধনেপাতা কুচি, গোলমরিচের গুঁড়া, টমেটো সস, টক দই আর পরিমাণ মতো লবণ। ভিডিও করতে করতে সব খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন দ্রুত খেতে হবে। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।